ইংরেজিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ 50টি জড়ভার আজকে তার শেষ পাঠ। এগুলো আপনাকে জানতেই হবে ইংরেজিতে কথা বলতে গেলে। যোগ করা এর ইংরেজি কি? অ্যাড। আর বিয়োগ করা এর ইংরেজি ডিডাক্ট। তাহলে আমি যোগ করি আই অ্যাড, আর আমি বিয়োগ করি আই ডিডাক্ট। পাস্ট সেন্টেন্সে যদি দেখি, আমি যোগ করলাম বা করেছিলাম আই অ্যাডেড, আর আমি বিয়োগ করলাম বা করেছিলাম আই ডিডাক্টেড। আমি যোগ করেছি আই হ্যাভ অ্যাডেড, আর আমি বিয়োগ করেছি আই হ্যাভ ডিডাক্টেড। খেলা করা এর ইংরেজি কি? প্লে। থামা বা থামানোর ইংরেজি স্টপ। আমি খেলা করি আই প্লে, আর আমি থামি তাহলে হবে আই স্টপ। আমি খেলা করেছিলাম বা করলাম আই প্লেড, আর আমি থামালাম বা থামিয়েছিলাম আই স্টপড। আমি খেলা করেছি আই হ্যাভ প্লেড, আর আমি থেমেছি আই হ্যাভ স্টপড। আর যদি বলে আমি থামিয়েছি তাহলে কী হবে? কমেন্ট করে জানাবেন। শাস্তি দেওয়া পানিশ। ক্ষমা করা ফরগিভ। আমি শাস্তি দেই আই পানিশ, আমি ক্ষমা করি আই ফরগিভ। আমি শাস্তি দিলাম আই পানিশড, আর আমি ক্ষমা করলাম বা করেছিলাম আই ফরগেভ। আমি শাস্তি দিয়েছি আই হ্যাভ পানিশড, আর আমি ক্ষমা করেছি আই হ্যাভ ফরগিভেন। ধরা ইংরেজি কি? ক্যাচ। আর ফেলে দেওয়া ইংরেজি ড্রপ। এই ড্রপ কিন্তু আবার ফটাফটাও হয়। আমি ধরি আই ক্যাচ, আর আমি ফেলে দেই আই ড্রপ। আমি ধরলাম বা ধরেছিলাম আই কট, আমি ফেলে দিলাম বা দিয়েছিলাম আই ড্রপড। আমি ধরেছি আই হ্যাভ কট, আর আমি ফেলে দিয়েছি আই হ্যাভ ড্রপড। স্মরণ করা বা মনে করা রিমেম্বার। ভুলে যাওয়া ইংরেজি ফরগেট। আমি স্মরণ করি আই রিমেম্বার, আর আমি ভুলে যাই আই ফরগেট। আমি স্মরণ করেছিলাম বা করলাম আই রিমেম্বার্ড, আর আমি ভুলে গিয়েছিলাম আই ফরগট। আমি স্মরণ করেছি আই হ্যাভ রিমেম্বার্ড, আর আমি ভুলে গিয়েছি আই হ্যাভ ফরগটন। প্রশংসা করা ইংরেজি কি? প্রেজ, অথবা আপনি বলতে পারেন অ্যাপ্রিসিয়েট। আমি প্রশংসা করি আই প্রেজ, আর আমি সমালোচনা করি আই ক্রিটিসাইজ। আমি প্রশংসা করলাম বা করেছিলাম আই প্রেজড, আর আমি সমালোচনা করলাম আই ক্রিটিসাইজড। আমি প্রশংসা করেছি আই হ্যাভ প্রেজড, আর আমি সমালোচনা করেছি আই হ্যাভ ক্রিটিসাইজড। উপদেশ দেওয়া ইংরেজি কি? অ্যাডভাইস। আর নিষেধ করা ফরবিড। আমি উপদেশ দেই আই অ্যাডভাইস, আর আমি নিষেধ করি আই ফরবিড। আমি উপদেশ দিলাম আই অ্যাডভাইসড, আর আমি নিষেধ করলাম বা করেছিলাম আই ফরবেড। আমি উপদেশ দিয়েছি আই হ্যাভ অ্যাডভাইসড, আর আমি নিষেধ করেছি আই হ্যাভ ফরবিডেন। ঘ্রাণ নেওয়া ইংরেজি কি? স্মেল। আর স্বাদ নেওয়া ইংরেজি টেস্ট। আমি ঘ্রাণ পাই আই স্মেল, আর আমি স্বাদ নেই আই টেস্ট।
আমি ঘ্রাণ পেলাম, আই স্মেলড। আর আমি স্বাদ নিলাম, আই টেস্টেড। আমি ঘ্রাণ পেয়েছি, আই হ্যাভ স্মেলড। আর আমি স্বাদ পেয়েছি, আই হ্যাভ টেস্টেড। থাপ্পড় মারা, স্লাপ। আর ঘুষি মারা, পামেল। আমি থাপ্পড় মারি, আই স্লাপ। আর আমি ঘুষি মারি, আই পামেল। আমি থাপ্পড় মারলাম বা মেরেছিলাম, আই স্লাপড। আর আমি ঘুষি মারলাম বা মেরেছিলাম, আই পামেলড। আমি থাপ্পড় মেরেছি, আই হ্যাভ স্লাপড। আর আমি ঘুষি মেরেছি বা মারছি, আই হ্যাভ পামেলড। প্রতিজ্ঞা করা ইংরেজি কি? প্রমিস। আর অস্বীকার করা ইংরেজি ডিনাই। আমি প্রতিজ্ঞা করি, আই প্রমিস। আর আমি অস্বীকার করি, আই ডিনাই। আমি প্রতিজ্ঞা করলাম বা করেছিলাম, আই প্রমিসড। আর আমি অস্বীকার করলাম বা করেছিলাম, আই ডিনাইড। আমি প্রতিজ্ঞা করেছি, আই হ্যাভ প্রমিসড। আর আমি অস্বীকার করেছি, আই হ্যাভ ডিনাইড। উপার্জন করা ইংরেজি কি? আর্ন। আর খরচ করা ইংরেজি স্পেন্ড। আমি উপার্জন করি, আই আর্ন। আর আমি খরচ করি, আই স্পেন্ড। আমি উপার্জন করলাম বা করেছিলাম, আই আর্নড। আর আমি খরচ করলাম বা করেছিলাম, আই স্পেন্ড। আমি উপার্জন করেছি, আই হ্যাভ আর্নড। আর আমি খরচ করেছি, আই হ্যাভ স্পেন্ড। মরা ইংরেজি কি? ডাই। আর বাস করা, অথবা আপনি বলতে পারেন বেঁচে থাকা, লিভ। আমি মরে যাই, আই ডাই। আর আমি বাস করি, তাহলে হবে আই লিভ। যদি ঢাকায় বাস করেন, আই লিভ ইন ঢাকা। আমি মরে গেলাম, আই ডাইড। আর আমি বাস করলাম বা করেছিলাম, আই লিভড। আমি মরে গিয়েছি, আই হ্যাভ ডাইড। আর আমি বাস করেছি, তাহলে হবে আই হ্যাভ লিভড। এছাড়াও আপনি এভাবে বলতে পারেন আরও অনেকগুলোই, সময় সংকীর্ণভাবে দিতে পারলাম না। কথা বলা ইংরেজি কি? স্পিক। আর নীরব থাকা ইংরেজি সাইলেন্স। করা ইংরেজি রিমুভ। আর পুনরুদ্ধার করা ইংরেজি রেস্টোর। প্রশ্ন করা ইংরেজি কোশ্চিন। আর উত্তর দেওয়া ইংরেজি রিপ্লাই। ভোগা বা কষ্ট পাওয়া ইংরেজি সাফার। আর উপভোগ করা বা আনন্দ পাওয়া ইংরেজি এনজয়। এগুলো কিন্তু ভার্ব। তো এটার আবার 3টা ফর্ম আছে, আপনারা সেগুলো ট্রাই করবেন। তো এই ছিল ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।